ঝমঝমে বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসেবে কি বানাবে সেটা চিন্তা করছো? তাহলে কিন্তু ঝটপট শিখে নাও এই সোয়া কাটলেট রেসিপিটা, যেটা কিন্তু তোমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। নমস্কার, আমি সুপর্ণা। সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি 50 গ্রাম সয়াবিনকে 1 ঘন্টার জন্য ঠান্ডা জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু সয়াবিনগুলো ভালোভাবে ভিজে গেছে। এবার সয়াবিনগুলো খুব ভালোভাবে কিন্তু জল ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সয়াবিনের মধ্যে জল না থাকে, তাহলে কিন্তু কাটলেটটা ভালো হবে না। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু খুব ভালো পেস্ট হয় না, তবে একটা কিমা আকারের তৈরি হয়। এবার সেটাকে আমি একটা নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে। নিয়ে নিয়েছিলাম 2 মিডিয়াম সাইজে সিদ্ধ করে রাখা আলুটাকে এখন গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে আলুটাকে ম্যাশ করেও নিতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো, আলুটা কিন্তু সম্পূর্ণ আমার গ্রেট করা হয়ে গেছে। এবার ওই সয়াবিন কিমার মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলুটাকে। তারপর দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছিলাম একটা ভাজা মশলা, যেটা আমি জিরে, ধনিয়া, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়েছিলাম হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচের মতো চাট মশলা, আর হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা, 1 চা চামচ টমেটো সস এবং 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। আর সবশেষের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা কোচানো ধনেপাতা। এবার কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা এখানে মণ্ড তৈরি হয়। মাখতে মাখতে যদি মনে হয় বাইন্ডিংটা ভালো আসেনি, একটু নরম লাগছে, তাহলে কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আমার মনে হচ্ছে এখানে আর একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন, তাই এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এবার কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। অল্প করে একটু মিশ্রণ হাতে নিয়ে এইভাবে কিন্তু গোল করে ঘুরিয়ে নিয়ে চেপে চেপে এখানে আমি একটা শেপ দিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কাটলেটের শেপটা দিয়ে নিতে পারো, তবে আমি এরকম গোল গোল বানিয়ে নিয়েছিলাম। দেখো, এইভাবে কিন্তু আমি সমস্ত কাটলেটগুলোকে বানিয়ে নেব। সব উপকরণ যদি হাতের কাছে থাকে, তাহলে কিন্তু চায়ের জলটা বসিয়ে দিয়েই তোমরা এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারো। আর সন্ধ্যের আড্ডায় কিন্তু এটা জাস্ট জমে যাবে। দেখো, এইভাবে কিন্তু আমি সমস্ত কাটলেটগুলোকে খুব সুন্দরভাবে গড়ে নিয়েছিলাম। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি 4 ছোট চামচ ময়দা, আর নিয়ে নিয়েছিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একটু পাতলা হয়, খুব মোটা ব্যাটার কিন্তু এখানে বানানো যাবে না। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আমি ব্যাটারটাকে বানিয়ে নিলাম। দেখো, ব্যাটারের কিন্তু থিকনেসটা ঠিক এরকম হবে। এবার ওই কাটলেটটাকে ওই ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কিন্তু বিস্কুট গুঁড়োর ওপরে। এরপর ভালো করে কিন্তু বিস্কুট গুঁড়োর কোটিং এর মধ্যে করে নিতে হবে। ভালো করে বিস্কুট গুঁড়ো লাগানো হয়ে গেলে আমি কিন্তু আবারও ওই কাটলেটটাকে ময়দার গোলার মধ্যে চুবিয়ে নিয়ে আবারও বিস্কুট গুঁড়ো লাগিয়ে নেব। আমি কিন্তু এখানে 2 বার কোটিং করেছিলাম। তোমরা যদি চাও এখানে একবারও কোটিং করতে পারো, তবে 2 বার যদি কোটিং করো এটার রেজাল্ট কিন্তু অনেক ভালো আসে। তবে 2 বারের বেশি কোটিং করতে যেও না, তাহলে কিন্তু এটা খেতে একেবারেই ভালো লাগবে না। এইভাবে যখন ভালো করে বিস্কুটগুলো লাগানো হয়ে যাবে, তখন কিন্তু হাতটাকে পরিষ্কার করে নিয়ে চেপে চেপে কিন্তু খুব ভালোভাবে ধারটাকে সমান করে নিয়ে একটা সুন্দরভাবে শেপ করে নিতে হবে। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখতে পারো, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর যদি হাতে সময় না থাকে তাহলে আর কি, বানাতে বানাতে অন্যদিকে তেল গরম বসিয়ে দাও, সঙ্গে সঙ্গে বানিয়েই তেলের মধ্যে ছেড়ে দাও। দেখো, আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে করে সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছিলাম। আমার কিন্তু এখানে টোটাল 10খানা এরকম কাটলেট তৈরি হয়েছিল। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ তেল।
যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই কিন্তু তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। তারপর তেলটা দেওয়া হয়ে গেলে অপেক্ষা করতে হবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়ে আসে। ঠান্ডা তেলে কিন্তু এটা একেবারেই দেওয়া যাবে না। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে কিন্তু আস্তে আস্তেই কাটলেটগুলোকে ছেড়ে দিতে হবে। কাটলেটগুলোকে ছেড়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1 মিনিট সময় ভেজে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম কমানো যাবে না। যখন 1 মিনিট হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এক পাশটা ভালোভাবে ভাজা হয়। যখন দেখবে এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে করে সমস্ত কাটলেটগুলোকে উল্টে দিতে হবে। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে মিনিট 5 থেকে 7 সময় ধরে এই কাটলেটগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু এই বর্ষার দিনে সন্ধ্যাবেলা অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো। আর যদি ট্রাই করো তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। দেখো এখন কিন্তু কাটলেটগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা কাগজের ওপর রেখে দেবো যাতে অতিরিক্ত তেলটা কাগজের মধ্যে শুষে নেয়। দেখো সমস্ত কাটলেটগুলোকে তুলে নেওয়ার পর কিন্তু বাকি অবশিষ্ট কাটলেটগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।